কুষ্টিয়া জেলার মোহিনী মিল ব্রিটিশ ভারতের বস্ত্রশিল্পের ইতিহাস নিয়ে এক বিশেষ ডকুমেন্টারি। আমি মোহাম্মদ রাজীব ট্রাভেলার। বেশি কথা না বলেই আমরা চলেন ইতিহাসের গভীরে চলে যাই। মোহিনী মিল ব্রিটিশ ভারতের বস্ত্রশিল্পের ইতিহাসে একটি বিশেষ অগ্রদূতের ভূমিকা রেখেছে। বর্তমান বাংলাদেশের এবং তৎকালীন পূর্ব বাংলার নদীয়া জেলার কুষ্টিয়া জেলার স্থাপিত মোহিনী মিল ব্রিটিশ শাসনামলের উপমহাদেশের ইতিহাসে যে কয়েকটি বস্ত্রকলের নাম পাওয়া যায়, মোহিনী মিল তার অন্যতম। অন্যদিকে পূর্ব বাংলার এই মিলের স্থান ছিল অনন্য উচ্চতায়, কারণ বঙ্গের পুরো ভূভাগে এই মিলটি প্রতিষ্ঠিত সেই সময় গড়ে উঠেছিল। যদিও ইউরোপে ঘটে যাওয়া শিল্পী বিপ্লবের ছোঁয়া থেকে দূরে অনেক পরে মিলটি স্থাপিত হয়, তথাপি অর্থনৈতিক বিচারই নয়, মিলটি পুরো বাংলার ভূখণ্ডের মর্যাদায় বৃদ্ধি করেছিল। এই মর্যাদা অখণ্ড আরও শক্তিশালী হয়ে দেখা দিয়েছিল যখন মিলেরই উৎপাদিত সুতা দিয়ে তৈরি ধুতি, শাড়ি, মার্কিং ও শালু কাপড়ের সুখ্যাতি ছড়িয়ে যায় ভারত জুড়ে। ইতিহাসের এরকম পাতাজোড়া সম্মান ওই সময়ে মিলের সঙ্গে আমার যোগাযোগের কারণ হচ্ছে আমার বাবা যেহেতু একজন ফুটবল খেলোয়াড় ছিলেন, গোলরক্ষক ছিলেন, উনি ওই সূত্র ধরে মোহিনী মিলে চাকরি করতেন। এই যে উনি চাকরি করতেন সেই সূত্র ধরেই আমার মোহিনী মিলের সঙ্গে যোগ। ব্রিটিশ আমলে এই মোহিনী মিলে প্রায় 3500 কর্মচারী কাজ করতেন। কুষ্টিয়া শহর গড়ে ওঠে এবং এই মিলকে কেন্দ্র করে তখনকার সময়ের পূর্ব পাকিস্তান যে কাপড়ের সংকট, বস্ত্রের সংকট বলা যায় উনি পূরণ করেছিলেন। কুষ্টিয়া জগতী রেলওয়ে জংশন। কুষ্টিয়া জগতী রেলওয়ে স্টেশন বর্তমান বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশনগুলোর মধ্যে অন্যতম একটি। এটি 1862 সালের 15ই নভেম্বর ব্রিটিশ আমলে নির্মিত হয়। রানাঘাট হয়ে শিয়ালদা থেকে এই রেললাইন চালু হয়। হ্যালো ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটি ছিল তখনকার আমলে মোহিনী মিলের যে মালিক কানুবাবুর বাংলো। এখন সেটি পুলিশ ক্যাম্প হিসেবে ব্যবহৃত হচ্ছে। বাবু মোহিনী মিল করেছিলেন, কিন্তু দেবীপ্রসাদ কানুবাবুই আমরা মনে করতাম এই মিলের মালিক। এই মিল মানেই কানুবাবু, এক অসাধারণ শিল্প। তাহলে আমরা মোহিনী মিলগুলো পাখির চোখে আমরা উপভোগ করি, তাহলে আপনারা দেখতে থাকুন। এটি বেছে নেওয়ার অনেকগুলো কারণ ছিল। জায়গাটি ছিল শহরের প্রাণকেন্দ্রে, আদ্যই ছিল কুষ্টিয়া রেলওয়ে স্টেশন, তার পাশে ছিল ছোট নদীবন্দর। মিলের পাশে দিয়েই গোলন্দ ঘাট পর্যন্ত প্রায় 70 কিলোমিটার দীর্ঘ রেলপথ, যেখানে নদী থেকে মিলের 99 বিঘা সম্পত্তির মধ্যে কারখানা প্রায় 28 বিঘা জমির উপর। কারখানার ভিতরে যন্ত্রাংশ পর্যন্ত পিএমআই ইউনিট এখন বন্ধ। ওই জমিতে 4টি মসজিদ, 4টি মন্দির, একটি স্কুল, একটি কলেজ, খেলার মাঠ, একটি দাতব্য হাসপাতাল রয়েছে। বেশ কিছু জমি ও স্থাপনা বিভিন্ন প্রভাবশালীদের দখলে রয়েছে। তাহলে কি আপনি এই মিলে চাকরি করতেন? আপনি 9 মাস চাকরি করেছি, তাতে আমার বাপ দাদারা চাকরি করেছে এই মোহিনী মিলে। আপনি কি নেপাল থেকে আসছেন? আমি আসিনি, আমার মা বাবা আমার জন্ম এখানে। হ্যাঁ, নেপালি কিন্তু কথা তো আমার বাঙালি। বাঙালি না। আপনার নাম কি? আমার নাম হচ্ছে মোহন বাহাদুর। বাবুরা ছিল সব, যত নেপালি ছিল এরা সব রেজিমেন্ট, সব ব্রিটিশ রেজিমেন্ট। আমার বাবা ছিলেন ব্রিটিশ রেজিমেন্ট। আমার বাবা চাকরি করতেন, রিটায়ার হওয়ার পরে এই দেশে বাবু টানতেছে। আমাদের একটা সর্দার ছিল বস, ওনার নাম দল বাহাদুর। ওনাকে বলতেন, দল বাহাদুর আমার রেজিমেন্ট ফোর্স লাগবে, সিকিউরিটি গার্ড। তখন উনি কল করতেন গার্ডের জন্য আপনাদের। হ্যাঁ, গার্ডের জন্য। 1908 সালে মাত্র 8টি তাঁত যন্ত্র নিয়ে মোহন চক্রবর্তী যাত্রা শুরু করেন। মোহিনী মিলের স্থান হিসাবে বেছে নেন তৎকালীন নদীয়া জেলার কুষ্টিয়া মহকুমারকে। জায়গায় কাপড়ের ক্যালেন্ডার, যে ঝোলের মেশিন আছে, এরকম কোনো মিলে নাই। 60 বাই 70 কাপড় দেবেন, আপনার 80 বাই 70 কাপড় বাই করবে। আচ্ছা, যে মার্কেটে যে চুলো চলবে না, সেই চুলো আপনি ঝোলের মেশিনে দেবেন, সেই চুলো আপনার সোনা হয়ে বাড়াবে। এত সুন্দর মিল ছিল। যে নামে নামকরণ করা হয়েছে 1848 সালের মোহিনী মিলের মোহনবাবু লেফটেন্যান্ট কর্নেল আলেকজান্ডার সাহেবের সাথে যুক্ত ছিলেন।
তো অনেক কিছু গোনা যাবে না। এখানে সাইজিন আছে, উইভিন আছে, ঝোনাই ঘরে আছে, স্পিরিন আছে, তাঁত আছে, রবিন আছে, আর আপনি সুতরঙ্কার সব বিভিন্ন ফিচার আছে। তাহলে বেশি কথা না বাড়িয়ে আমরা চলেন মিলের ভিতরে দেখে আসি মেশিনপত্র কি অবস্থায় রয়েছে এখন। 2008 সালে মোহিনী মিল প্রতিষ্ঠার কিছুদিন মধ্যেই মিলটি একটি লাভজনক শিল্পে পরিণত হয়। 1908 সালের মধ্যে 100 একর জায়গার ওপর ছড়িয়ে যায় পুরো মিলটি। 1910 থেকে 1918 সময়কালীন সুদূর ইংল্যান্ড থেকে পিতলের হ্যান্ডলুম মেশিনের আর পিতলের তৈরি প্রায় 200 তাঁত আমদানি করে মিলসের কলবের উৎপাদন বহু গুণে বাড়িয়ে তোলা হয়। এই সময় প্রতিদিন কুষ্টিয়া বড় স্টেশনের ভারতের শিয়ালদা থেকে কয়েকটি বগি রিজার্ভ আসত মোহিনী মিলে সুতা নেওয়ার জন্য। আবার বড়বাজার গড়াই নদীর ঘাট থেকে বড় বড় নৌকার সুতা যেত দেশের বিভিন্ন জায়গাতে। এখনকার সময়ে একটি ট্র্যাক পড়ে রয়েছে ব্রিটিশ আমলের, দেখতে পাচ্ছেন আপনারা। যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।